সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানে নতুন পর্বে। আজকের পর্ব সংখ্যা 60। শুরু হতে চলেছে আমাদের নতুন গল্প অপদেবী। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। শুরু হচ্ছে আমাদের নতুন নিবেদন। রোহিতের একটা খুব বড় শখ ছিল, অ্যান্টিক জিনিস কালেকশন করার শখ। এটা ওর বহু বছর ধরে করে আসা একটা শখ। ওর ঘরটা একটা ছোটখাটো মিউজিয়াম বলা যেতে পারে। রোহিতের মা প্রথমে প্রচন্ড বকাবকি করত, আর কত কিনবি এসব জিনিস, ঘর তো বোঝাই হয়ে গেল। কিন্তু রোহিত সেদিকে কোনো পাত্তাই দেয় না। রোহিত ওর শখকে পুরো দমে বাস্তবায়িত করেছিল। আগে নিজের হাত খরচের টাকা জমিয়ে এইসব কিনতো, এরপর একটু বড় হয়ে টিউশনি পড়িয়ে সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে এইসব জিনিসপত্র কেনাকাটি করত। ওরা যেহেতু কলকাতার মতো জায়গাতে সম্ভ্রান্ত পরিবার ছিল, তাই রোহিতের মা বাবার ছোট থেকে ওকে এইসব জিনিস কিনে কোনোরূপ অসুবিধা হতো না। রোহিত এখন সরকারি এক অফিসে কাজ করে। কাজেই সেখানকার মায়না বেশ ভালোই পায় সে। এখন ওর অ্যান্টিক জিনিস কিনতে কোনো প্রবলেম হয় না। এখন ওকে অ্যান্টিক জিনিস কেনাকাটি থেকে আর আটকায় কার সাধ্যি। তাছাড়া এখন মাইনে ভালোই পাওয়ার দরুন আরও প্রচুর প্রচুর অ্যান্টিক জিনিসের কালেকশন বাড়িয়েছে সে। বলা যেতে পারে রোহিতর সঞ্চয়ের বেশিরভাগটাই ওর এই সকল জিনিস কেনার পেছনে ব্যয় করে ফেলে। এমনই একদিন অফিস থেকে রোহিত কিছু কারণবশত র্যাপিডো বাইকে করে বাড়ি ফিরছিল। এইবার সব র্যাপিডো ড্রাইভার তো সেম রোড ইউজ করে না, ঠিক তেমনই সেই দিন র্যাপিডো ড্রাইভারটাও একটা অন্য রাস্তা দিয়ে তার বাইকটাকে নিয়ে যাচ্ছিল। সেই দিন যেতে যেতে রোহিতের হঠাৎ চোখে পড়লো একটা অ্যান্টিক জিনিসের দোকান। তৎক্ষণাৎ ও র্যাপিডো ড্রাইভারকে দাঁড় করিয়ে বাইক থেকে নেমে দোকানের মধ্যে ঢুকে গেল। বাইক ড্রাইভার ভ্যাবা চাকা খেয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে রোহিত দোকানে ঢুকে একের পর এক অ্যান্টিক জিনিস নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। এমন সময় ওর চোখে পড়লো একটা মাঝারি সাইজের পুরনো দিনের গয়নার বাক্স। বাক্সটা প্রথমে হাতে নিল রোহিত। খুব বড় নয় সেটা, তবে তাতে নানান ধরনের নকশার কারুকার্য করা রয়েছে। বাক্সটি দেখেই তার উপর একটা টান অনুভব করলো সে। বাক্সটা যে বহু বছরের পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে। রোহিতের মাথায় তখন একটাই চিন্তা ঘুরতে লাগলো, ওকেই বাক্সটা যেন তেন প্রকারেণ কিনতেই হবে। দোকানদারকে যখন বাক্সটার ব্যাপারে জিজ্ঞাসা করলো, তখন সে বলল, বাবু, এটা বহু পুরনো দিনের বাক্স, 4,000 টাকার কমে আমি দিতে পারবো না। রোহিত তখন বলল যে বেশি তো বড় নয় বাক্সটা, তাহলে এত দাম কেন? দোকানদার বললেন, দেখুন দাদা, 4,000 টাকা 3500 করতে পারি, এর বেশি করতে পারবো না, কিন্তু বলে দিলাম আমার এক দাম জিনিসের। এইসব জিনিসের দাম যে একটু বেশি হয় রোহিত সেটা খুব ভালো করেই জানে। তাও জিজ্ঞাসা করেছিল যদি কিছু কম টম করা যায়। দাম দর করার পর অবশেষে সে অ্যান্টিক গয়নার বাক্সটা কিনে বাড়ির পথে রওনা দিল। বাড়ির পথে যাওয়ার আগে দোকানদারকে রোহিত জিজ্ঞাসা করেছিল যে এটা উনি কোথা থেকে পেয়েছেন। তার উত্তরে সে বলেছিল, বিহারের কোন এক রাজা রাজাদের আমলের গয়নার বাক্স এটা, তবে এতে কি আছে তা কেউ জানে না, কারণ এটা কোনোদিন খোলা যায়নি, বলা ভালো কোনোদিন কেউ খোলার চেষ্টাও করেনি, বলা যেতে পারে এটা খুলতে বারণই করা রয়েছে। রোহিত তখন জিজ্ঞাসা করলো, কেন? দোকানি বললেন, জানি না বাবা, কিন্তু আপনারও ওটা খোলার দরকার নেই, বেকার চেষ্টা করে ঝামেলা বাড়াবেন না। এরপর রোহিত আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির ভাড়া মিটিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে ওর প্রায় রাত 10:30 বেজে গেল। রোহিতের মা বলল, কি রে বুবাই, তুই আবার ওইসব জিনিস কিনে এনেছিস? তোকে নিয়ে আর পারা গেল না, এরপর আমরা আর ঘরে থাকবো না, তুই আর তোর ওইসব জিনিস একাই তোরা ঘরে থাক, আমরা চলে যাবো এখান থেকে। রোহিত কোনো কথার উত্তর না দিয়ে হাসতে হাসতে ঘরে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ওই বাক্সটা নিয়ে বসলো। অ্যান্টি গয়নার বাক্স বলে কথা, একটু না দেখলে হয়।
বেশ ভালো করে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর রোহিত সিদ্ধান্ত নিল এই বাক্সটা খুলে দেখবে ওতে কি আছে। এর পিছনে থাকা ইতিহাস ওকে জানতেই হবে। হতে পারে কোনো মূল্যবান জিনিস রয়েছে, তাই এটা এত যত্ন সহকারে বন্ধ করা। এরপর বহু চেষ্টা করে রোহিত যখন সেটাকে খুলতে পারলো না, ও ওটাকে রেখে ঘুমিয়ে পড়লো। এর মাঝে কেটে গেল বেশ কয়েকটা দিন। প্রায় এক সপ্তাহ বাদে এক রবিবারের রাতে রোহিত ওটাকে নিয়ে আবার বসলো। আবারও চেষ্টা করতে লাগলো ওটা খোলার। সেই দিনটা ছিল অমাবস্যা। রোহিত জানতো না, বা তার জানার কথাও ছিল না যে সেদিন অমাবস্যা। রোহিত ওই বাক্সটাকে অনেক চেষ্টার পর খুলতে পারল, কিন্তু বাক্স খুলে সে এক প্রকার অবাক হয়ে গেল। কারণ সেখানে তো কোনো গয়না বা মণিমুক্ত কিছুই ছিল না। সেখানে ছিল লাল হলুদ সুতোতে মোড়ানো কাগজ। রোহিত কৌতূহলবশত সেই কাগজটা খুলে ফেলল। খোলার পর তাতে দেখতে পেল লাল কালিতে লেখা একটা মেয়ের নাম, মৃণালিনী। রোহিত কিছু বুঝতে না পেরে কাগজটা বাক্সতে ভরে আবার রেখে দিল। পরের দিন সকাল থেকে রোহিতের ধুম জ্বর। ওকে ওষুধ দিয়েও ওর জ্বর কমানো যাচ্ছিল না। এরপর ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল উনি হয়তো জল বৃষ্টিতে ভিজেছেন, তার জন্যই ওর মাঝরাতে জ্বর এসেছে। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেলেন। এইভাবেই দুদিন কেটে গেল। কখনো রোহিতের জ্বর বাড়ছে, তো আবার কখনো কমছে। তৃতীয় দিন থেকে শুরু হলো এক নতুন বিপত্তি। রোহিত কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রাত হলেই কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মনে হতো ও যেন কারোর সাথে কথা বলছে। এরপর শুরু হলো ক্রমাগত একা একা কথা বলা। সকালের দিকটা কিছুটা স্বাভাবিক থাকলেও রাতের দিকটা এক অন্য রূপ ধারণ করত। এইভাবেই ৩-৪ সপ্তাহ কেটে যাওয়ার পর একদিন রাতে যখন রোহিতের মা ওকে খাবার দিতে যায়, সে দেখতে পেল রোহিত কার সাথে যেন আপন মনে কথা বলে যাচ্ছে, অথচ ঘরে সেই সময় সে ছাড়া আর কেউ ছিল না। ওর মা তখন কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রোহিতের ঘরে ঢুকে তাকে ডাকতে শুরু করলো। বার কতক ডাকার পর রোহিত হতচকিত হয়ে এক প্রকার সাড়া দিল, কিন্তু খাওয়ার কথা বললে সে স্রেফ না করে দিল। এই বলেই মাকে ঘর থেকে বার করে ঠাস করে দরজা বন্ধ করে দিল। রোহিতের মা পূজা দেবীর ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। এছাড়াও দিন দিন তার ছেলের এই অস্বাভাবিক পরিবর্তন তিনি ঠিক মেনে নিতে পারছিলেন না। পূজা দেবী তাই ঠিক করলেন তার মাসির সাথে তার ছেলের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। তার ছেলেকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা করার পর অম্বরীশ বাগচি, যিনি ভূত প্রেততন্ত্র নিয়ে চর্চা করেন, তার সাথে আলোচনা করার পর উনি বললেন উনি রোহিতদের বাড়ি যাবেন। দিনক্ষণও ঠিক করা হলো। এরপর রোহিতের মা অর্থাৎ পূজা দেবী যখন নিজের বাড়ি ফেরেন, উনি দেখেন রোহিত ডাইনিং রুমের সোফার ওপর বসে রয়েছে। পরনে রয়েছে একটা শাড়ি, ঠোঁটে এক গাদা লিপস্টিক। ওর এই রূপ দেখে ওর মা ভীষণ ভয় পেয়ে গেল। রোহিত একটা মেয়েলি সুরে বলল, যেখানেই যা, যা ইচ্ছে করে নে, আমি তোর ছেলেকে যখন একবার পেয়েছি, তোর ছেলেকে আমি ছাড়বো না। আমি ওকে আমার দুনিয়াতে নিয়ে যাব। ওকে আমি খুব ভালোবাসি। এইসব শুনে পূজা দেবী দৌড়ে নিজের ঘরে চলে গেল আর অম্বরীশ বাগচিকে ফোন করে সব ঘটনা খুলে বলল। উনি তখন সিদ্ধান্ত নেন যে উনি রোহিতদের বাড়িতে আসবেন, অর্থাৎ সামনের বৃহস্পতিবার উনি রোহিতদের বাড়িতে উপস্থিত থাকবেন। কথা মতো অম্বরীশ বাবু ওনাদের বাড়িতে বৃহস্পতিবার উপস্থিত হন। উনি আসার সাথে সাথে রোহিত ওর মাকে বলে, এই বাড়ির বাতাসে অপদেবীর গন্ধ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ রোহিতের ঘর থেকে দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। রোহিত ওর ঘর থেকে বেরিয়ে অম্বরীশ বাগচির সামনে এসে বলল, তোর ক্ষমতা নেই আমাকে তাড়াবি। আমি একবার যার কাছে আসি তাকে না নিয়ে আমি যাই না। বাগচিবাবু শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, মারে, ওকে তুই ছেড়ে দি। ও তো তোর কোনো ক্ষতি করেনি, ওর কোনো দোষ নেই। ও তো তোকে এখানে ডাকিনি,
তাহলে তুই ওকে কেন নিয়ে যেতে চাস মা? রোহিতের ওপর ভর করে থাকা ওই অপদেবী বলল, আমি তো নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে জোর করে আহ্বান করা হয়েছিল। তারপর আমাকে এই বাক্সে বন্দি করে রাখা হয়। এতগুলো বছরের পর বছর আমি এই বাক্সেই বন্দি ছিলাম। এত বছর পর রোহিত আমাকে মুক্তি দিয়েছে। আমি রোহিতকে ছেড়ে যাব না যতদিন না আমি ওই তান্ত্রিককে হত্যা করছি, ততদিন আমার শান্তি নেই। আর ওকে হত্যা করার জন্য আমার রোহিতের দেহটা যে খুব প্রয়োজন।